প্রণাম মহারাজ। জয় হো কল্যাণমস্তু। জয় মা। কালকে তো অক্ষয় তৃতীয়া, তার জন্যে এখন ভিডিওতে অনেক দেখছি, ইউটিউবে দেখছি অনেক ভিডিও আপলোড হচ্ছে, সেখানে বলা হচ্ছে এই দুটো ক্রিয়া করলে বা এই তিনটে ক্রিয়া করলে বাড়িতে অর্থের জোয়ারে ভরে যাবে, অর্থের জোয়ার আসবে আর কি। আচ্ছা, তা সত্যি কি কোনো কিছু ক্রিয়া করলে কোনো তিথিতে এসবই সত্যি হয়? এক বাক্যে যদি বলে দেওয়া হয় তাহলে এটাকে বিজনেস বলা হয়। বাস্তবিক শাস্ত্রে অর্থ, মর্মার্থ বা প্রত্যেক ক্রিয়ার যে প্রতিক্রিয়া অর্থাৎ ফল, তাকে এই রূপে প্রকাশ করার অর্থ মানেই হচ্ছে একটি অনর্থমূলক বিজনেসের মানসিকতা থেকে এসেছে, আর কিছুই না, জাস্ট ব্যবসায়ী মানসিকতা। এখন ইউটিউব দুনিয়া প্রচার হচ্ছে বটে, কিন্তু মেজরিটি প্রচারের অর্থ কি জানো? অর্থ কি? অর্থ পয়সা কড়ি, টাকা পয়সা। এটা হচ্ছে লিগ্যাল সত্য কথা, প্রথমে বলে রাখছি। আর যদি আমি একটু মানবিক সাম্যতার দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে যারা বলছে যে অফুরন্ত টাকায় ভরে যাবে, আজকে অক্ষয় তৃতীয়া বা অমাবস্যা বা একাদশীতে রাত্রিতে এটা করুন ওটা করুন, সকালবেলায় ঘুম থেকে উঠে দেখবেন আপনার কি হচ্ছে, আলমারি টাকায় ভরে গেছে, ঘরে টাকায় ভরে গেছে। বলছে তো, কারা বলছে? নিশ্চিত তারা এটা জানে যে টাকা সত্যি ভরে যাচ্ছে। তো যারা এটা বলছে তাদের নিশ্চিত টাকা ভরে গেছে, এইটা তোমাকে বিশ্বাস করতে হবে। তুমি কি এটা বিশ্বাস করতে চাও? না। না। তোমরা কি এটা বিশ্বাস করো? না। মানে যারা এটা প্রচার করছে, আমি বলছি হ্যাঁ তারা ঠিকই বলছে, কারণ তাদের যদি টাকা না ভরে যায় তারা তো এটা বলছে না, নিশ্চিত টাকা ভরে যাচ্ছে। তাই এটা কি তোমরা এখন ইয়াং জেনারেশন বিশ্বাস করো? না। এটা বিশ্বাস করা সম্ভব না। তাহলে বিশ্বাস যখন করা সম্ভব নয়, তাহলে কি করতে হবে? বিশ্বাস করা যাবে না, তার মানে এটা বিশ্বাসযোগ্য নয়। ধর্মের অর্থ, মর্মার্থ, দর্শন আছে মানেই এমন কিছু বলে তাকে বিশ্বাস করিও না যাতে অনাচার এবং ব্যভিচার এবং অনর্থের সৃষ্টি হয়। অর্থই কিন্তু অনর্থের মূল, আমরা প্রবাদে পড়েছি, তাই না? আবার শাস্ত্র কি বলছে? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, চারই পুরুষার্থ। তার মাঝখানে কি আছে? অর্থ আছে। অধিকাংশ মানুষই মনে করেন অর্থ মানে এই টাকা পয়সা। স্থূল জগতে টাকা পয়সার প্রয়োজন আছে, কিন্তু সেটা কতটুকু? পরিমিত। কতটুকু? পরিমিত। পরিমিত। ওই পরিমিত অর্থকে গ্রহণ করে সাধন প্রণালীর মাধ্যম দিয়ে তুমি পরমার্থ লাভ করবে, ওই চারি পুরুষার্থের মাঝখানে যে অর্থটি আছে। তাই শাস্ত্রের নিগূঢ় যে অর্থগুলো, সেগুলো মানুষ এখন বিকৃত রূপে সমাজ মাধ্যমে সম্প্রচার করছে। এটাকে কি বলছে তাহলে? বিজনেস। এই যে ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে যারা আমরা প্রচার করছি, উদ্দেশ্য কি জানো? একটাই সত্য কথা, অনেকে হয়তো বলছেন না, আমি এটা বলে দিচ্ছি। উদ্দেশ্য একটাই, সম্প্রচার হয়তো 1%, মানুষের কাছে একটু প্রচার হলো, ভালো হলো, এটা 1%-এর সংখ্যা। 1% মানে 100 জন একজন না, কোটির ভেতরে, কোটি ইউটিউবারের ভেতরে হয়তো একজন পাওয়া যাবে যিনি সমাজের কল্যাণ চাইছেন। আর বাকি সব কিন্তু সম্প্রচার করছি যাতে আমার ভিডিওটা ভাইরাল হয়, টাকা ঢুকবে, ডলার ঢুকবে। কারণ $100 ঢুকলে কিন্তু 8,500 টাকা। বোঝা যাচ্ছে? সাংঘাতিক ব্যাপার। এখন একটি ভিডিও যদি ভাইরাল হয়, মানে 5 লক্ষ লোক হয়ে যায়, তাহলে কত ডলার আসে জানো? সর্বনিম্ন যারা এডুকেশনাল ব্যাপার আছে, এটা আছে, ব্যাপার আছে, ঠিক আছে, আয়ুর্বেদিক ব্যাপার আছে, মেডিকেল ব্যাপার আছে, ইঞ্জিনিয়ারিং ব্যাপার আছে, এগুলো টাকার ভিন্ন ভিন্নতা আছে। আমাদের যে নর্মাল যে এডুকেশনাল, এটা কিন্তু এডুকেশনাল, স্পিরিচুয়াল যদিও, আধ্যাত্মিক, কিন্তু এটা এডুকেশনাল। এই এডুকেশনাল লেকচারে কিন্তু বেশি টাকা হয় না, ঠিক আছে? এতে কিন্তু বেশি টাকা হয় না। আচ্ছা। এতে কি হয়, যদি তোমার $100 আসে, এই 100 যে 5 লক্ষ লোক হয়েছে, তো এই 5 লক্ষ লোকের জন্য এডুকেশনাল যে লেসনটা চলছে ইউটিউবে, যেটা ভিডিওটা আপলোড হচ্ছে, যদি এখানে 5 লক্ষ লোক হয়, তাহলে সেখানে আসবে মাত্র 4-15 60 থেকে $80 আসতে পারে, বা ম্যাক্সিমাম $100 আসতে পারে। মানে 1 লক্ষে কত ডলার আসে? $20 থেকে $25। তো কোনো কোনো ভিডিওতে $15 দেয়, $14 আমার দেখা আছে। তার মানে কি হচ্ছে? বোঝা যাচ্ছে? তা যদি সর্বনিম্নও এই এডুকেশনাল যারা বলছে, এই সমস্ত সম্প্রচার করছে,
এক একটা ভিডিও এই সমস্ত নাম দেখে তো মানুষ ভরে যাচ্ছে, ঢুকে যাচ্ছে না? তাহলে কি হচ্ছে? উদ্দেশ্যটা কি? টাকা কোনোদিন বটের পাতা, খেজুরের পাতা, অমুকের পাতা, হলদির পাতা, হলদির গুঁড়ো, হলুদ, লবণ, নুন, ঘরের ভেতরে তো প্রত্যেকেরই কম বেশি আছে, আছে না? তো এই দুনিয়াতে দরিদ্রতা কোথার থেকে আসছে? হ্যাঁ, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, বিজ্ঞানে বলছে। অবশ্যই অ্যাজ ইউ সস ও ইউরিপ, যেমন কর্ম তেমন ফল, কর্মানুসারে ফল বর্তাবে। তার অর্থ এই নয় যে আমি ঘরে একটি আজকে মাদুলি রেখে দিলাম আর পরের দিন আমার ঘর টাকায় ভর্তি হয়ে গেল, জোয়ার আসলো। এগুলো সব ভ্রান্ত ধারণা, উদ্ভ্রান্ত পথিকের মতো দর্শন আর কি, কোনো দিক নির্দেশনা নেই, সঠিক নয়, পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। সুতরাং এই দর্শনটা ঠিক নয়। আর সত্যিকারের যদি অর্থপ্রাপ্তির যে বিষয়টি আছে সেটা কিভাবে আসে, সেটা একটি অ্যাটমিক ব্যাপার আছে। তুমি যখন কোনো মানুষের জন্য ভালো চাইছো, তখন ওই ভালোর বিপরীত ভালোটা ফিরে আসবে, ভালোর অপোজিশন থেকে ভালোটাই ফিরে আসবে। ধরো 10 জন মানুষকে খাওয়াচ্ছ, আছে না এরকম অক্ষয় তৃতীয়াতে? স্বামীজি আমি প্রণাম। হ্যাঁ, আমি আর স্ত্রীকে আমি বলেছি গঙ্গার থেকে এই অক্ষয় তৃতীয়াতে স্নান করে এসে বাড়িতে কিছু খিচুড়ি রান্না করে ছোট বাচ্চা টাচ্চাদের সেবা দিতে একটু 10 টাকা করে হাতে দিয়ে দক্ষিণা। বাহ, খুব সুন্দর কথা। এটা কি হচ্ছে? বালক সেবা হচ্ছে। আমাদের শাস্ত্রে কিন্তু বাল্য সেবা আছে, মানে ছোট ছোট বাচ্চাদেরকে সেবা করা। এই ছোট ছোট বাচ্চারা ঈশ্বরের প্রতিম, ঈশ্বর প্রতিম মানে ঈশ্বরের সমকক্ষ বলে আমরা মনে করি। এবং ওই নিষ্পাপ বাচ্চাদের সেবা করলে এটা কিন্তু আমাদের সনাতনী এক অদ্ভুত পদ্ধতি, এটা কিন্তু আত্মিক সত্তার ব্যাপার, এটা প্রেমের ব্যাপার। এই যে তুমি তোমার স্ত্রীকে বললে তোমার 2টো সন্তান আছে, তোমার ওই 2টো সন্তানের জায়গায় তোমার স্ত্রী ওই দিন কী করছে? পাড়ার ছেলেপুলেদেরকে সন্তানের জায়গায় বসিয়ে আনন্দ করে খাওয়াচ্ছে। তার মানে তোমার স্ত্রীর কি হচ্ছে? ভেতরের ম্যাটারনিটি, যে মাতৃত্ব, সেটা কি হয়ে যাচ্ছে? একটা বড় জায়গায় যে চলে যাচ্ছে। বুঝতে পেরেছো কীভাবে নিজের অর্থটা আসছে? বুঝতে পারছো? এই পরমার্থ আসে। শাস্ত্রের যে সমস্ত দর্শন এসেছে, ক্রিয়া পদ্ধতি যা কিছু এসেছে, এর মানে এই নয় এর দ্বারা এটা করবেন শুধুই টাকা আসবে, এই অর্থে কখনোই নয়। সমস্ত শাস্ত্রের যে নির্যাস, তার উদ্দেশ্য এবং অর্থ হচ্ছে পরমার্থ প্রাপ্তি, চতুর্বর্গ ফল, ধর্ম অর্থ কাম মোক্ষ, এগুলো আলাদা জিনিস, এগুলো সব ডিভাইন ব্যাপার, এগুলো পারমার্থিক ব্যাপার। এই জিহ জগতের ঘর হয়ে যাবে, বাড়ি হয়ে যাবে, টাকা হয়ে যাবে, তার জন্য জ্যোতিষশাস্ত্র, তারপরে বাস্তুশাস্ত্র, এই সমস্ত শাস্ত্র এগুলো এসেছে, এগুলো মানুষ ভুল প্রচার করছে। হ্যাঁ, তবে সুখ, সমৃদ্ধি, শান্তি অর্থাৎ ব্যালেন্স কাজ করে। কি কাজ করে? ব্যালেন্স আসে। এর অর্থ এই নয়, দেখা যাচ্ছে তোমার বাড়িতে বিরাট ঝামেলা চলছিল, সবসময় একটি বিক্ষিপ্ত অবস্থা, ঝগড়াঝাটি হচ্ছে, স্বামী স্ত্রীর বনিবনা নেই, ঠিকঠাক নেই। এটা কি হয়? আমাদের মস্তিষ্ক চঞ্চল থাকে, বিক্ষিপ্ত থাকে, বিভিন্ন বস্তুগত দিক থেকে এগুলো উত্তপ্ত হয়ে ওঠে। যেমন এখন পৃথিবীতে কি হচ্ছে? পৃথিবীতে হচ্ছে বিশ্ব উষ্ণায়ন, গ্লোবালাইজেশন, ঠিক না? এই পৃথিবী উত্তপ্ত হওয়ার কারণে কি হচ্ছে? মানুষ বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে না? দেখো, গরম কিন্তু সহ্য করতে পারছে না, এসি লাগাচ্ছে, এসি লাগানোর পরে ওই ঘর থেকে বেরিয়ে গিয়ে যখন যাচ্ছে তখন কিন্তু সে আরও এরকম খাপাচ্ছে, কারণ বাইরের তো ওয়েদারটা এসি নেই, প্রচণ্ড গরম বেড়ে যাচ্ছে। সুতরাং এই যে পরিবেশের একটি প্রভাব আমাদের শরীরে পড়ে, এটা প্র্যাকটিক্যাল। তো সুতরাং যখন কোনো ব্যক্তি এই ধরনের ক্রিয়া করে, ওই ক্রিয়ার দ্বারা পরিবেশের এই স্থিতিশক্তি তৈরি করা যায়। যেমন গাছ লাগালে অক্সিজেন প্রদান করে, ঠিক তেমনি আমার বাড়িতে যদি আমি একটি তুলসী গাছ রেখে দিই তাহলে অক্সিজেন প্রচুর পরিমাণে দেবে। তখন আমাদের যে পরিবারের সদস্যরা থাকবে তখন কি হবে? অক্সিজেনের ভারসাম্যতা রক্ষা পাবে, তখন আমার বাচ্চা কাচ্চাগুলো ভালো থাকবে, পরিজন আত্মীয় সদস্য ভালো থাকবে। তাহলে গাছটা আমার উপকার করছে। কিন্তু তুলসী গাছ বাড়িতে রেখে দেবেন আর পরের দিন টাকা ভর্তি হয়ে যাবে, এটা সম্পূর্ণরূপে একটি ভ্রান্ত মতবাদ নয়, উদ্ভ্রান্ত মতবাদ। এটার দ্বারা যখন তোমার পরিবারে ব্যালেন্স আসবে, তুমি একটি ক্রিয়া করে যাই, একটু মাদুলি রেখে যাই, তোমার পরিবারে কিন্তু একটি স্বাভাবিক ব্যালেন্স আসছে। এই ব্যালেন্সের ভেতর দিয়ে তুমি শান্ত হচ্ছ, তখন তোমার কর্ম ক্রিয়াতে তুমি কিন্তু পটু হচ্ছ, কৌশলী হচ্ছ, তখন কিন্তু সুন্দরভাবে কাজকর্ম করছো, মন শান্ত থাকছে, শরীর শান্ত থাকছে, পরিবার শান্ত থাকছে, তোমার কাজ করতে ভালো লাগছে, সম্প্রীতি থাকছে, তখন শান্তি কাজ করছে এবং কাজকর্ম তোমার মন যাচ্ছে। কিন্তু এটার অর্থ এই নয় যে তুমি এটা করেই দেবে, সুপারি পকেটে রাখবে, টাকা ভর্তি হয়ে যাবে, আর অক্ষয় তৃতীয়াতে তুমি জলে ডুব মারবে, গঙ্গায় ডুব মারবে, আর উঠেই আমি দেখবে টাকা ভাসছে গঙ্গা সাগরের উপরে। একজন অবশ্য জিজ্ঞেস করেছে যে আমি একটি লেকচারে বলেছিলাম যে গঙ্গায় স্নান করবেন, কিছু না হলেও অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গায় স্নান করবেন, এটা বলেছিলাম।
এর কারণ আছে, কেন বলেছি এর প্র্যাকটিক্যাল কিছু আমার কাছে প্রমাণ আছে। এই গঙ্গায় স্নান করলে হ্যালো, তা বলছে যাদের গঙ্গা নেই তখন কি করবে। একজন লিখেছে বলেছে যে আমার তো শরীর খারাপ, আমি তো হেঁটে যেতে পারবো না, আমি এতটাই অসুস্থ, বা গঙ্গা অনেক দূরে থাকলে কি করব। আমি বলবো গঙ্গা অর্থ কিন্তু আমি সবসময় গঙ্গা নদীকে ইন্ডিকেট করি না, কারণ আমরা তো যোগমার্গীয় একটি পদ্ধতিতে চলি। গঙ্গা মানে কিন্তু আমাদের শরীরের একটি অবস্থা। কি অবস্থা? একটি নদীর অবস্থা। নদী মানে যেখানে জল আছে, এটা তো আমাদের শরীরে কি আছে? জল আছে। সেই জলটার নাম কি? সপ্তধাতুর মুখ্য যে রসটি সেটা কি? শুক্র ধাতু। শুক্র ধাতু। আর স্ত্রী শক্তির রজ ধাতু, পুরুষের ওজ আর নারীর রজ। এই হচ্ছে অ্যাকচুয়ালি গঙ্গা। এই হচ্ছে এই গঙ্গা। এই গঙ্গা তো তোমার স্নান করতে হবে। এই স্নান করার অর্থ কি? ডুব দেওয়া। কোথায় ডুব দেবে? কামসাগরে ডুব দেবে না, প্রেম সাগরে ডুব দেবে। আর প্রেম সাগরে ডুব দিতে গেলে, প্রেম গঙ্গায় ডুব দিতে গেলে গঙ্গা কোথায় থাকে? শিবের মস্তক। হ্যাঁ, মস্তক মাথায় থাকে। তাহলে তোমাকে মাথায় উঠতে হবে। গঙ্গাকে পেতে গেলে মাথায় উঠতে হবে, এখানে ওইখানে গিয়ে স্নান করতে হয়। এটা অ্যাকচুয়ালি গঙ্গা স্নান। এই গঙ্গা স্নান যদি কেউ করে সে অক্ষয় হয়ে যায়। নক্ষয় ইতি অক্ষয়া, যার ক্ষয় নেই সেটাকে অক্ষয় বলে। তা তোমার তো প্রতিনিয়ত ক্ষয় হচ্ছে, কি 9টা দাঁত দিয়ে ক্ষয় হচ্ছে না? হ্যাঁ। তাহলে তুমি ঘরের ভেতরে মাদুলি রাখলে পরের দিন টাকা অফুরন্ত টাকা ভরে যাবে। এগুলো কি বলছে তারা? শুনেছো? না। এগুলো উঠে এসছে তাদের কথায়। তারা কি বলছে? আকন্দ গাছের ফুল বেঁধে দাও, এটা বেঁধে দাও। এগুলো হচ্ছে অনাত্মিক কথা, এগুলো কি অনিত্য জগতের কথা, বুঝেছো? এগুলো বেদান্তের পরিভাষা না। এইগুলোই সর্বনাশ করছে আমাদেরকে। আর বক্তব্য? আচ্ছা মহারাজ, আমি মানে গোটা বৈশাখ মাসটাই নিরামিষ খেতাম, তাই এমনকি অক্ষয় তৃতীয়া তো সেই বৈশাখ মাসই পড়ছে, তাই এই নিরামিষ খাওয়া, বৈশাখ মাসে নিরামিষ খাওয়ার কি কোনো মাত্র আছে? উপকারিতা আছে। উপকারিতা আছে। প্রথমে বলবো, আমিষ এবং নিরামিষ শব্দটা যেভাবে আমরা অ্যাপ্লাই করি সেটা কিন্তু সেরকম নয়, ঠিক আছে? তো মানুষ নিরামিষ মানেই বোঝে যে মাছ মাংস না খাওয়া, শাকসবজি খাওয়া, ফলাদি খাওয়া, এগুলোই নিরামিষ, ঠিক আছে? আপাতত প্রচলিত যেটা তথাকথিত প্রচলিত নিরামিষের কথা সেই ভাষায় বলছে, সেই নাম নেই বলছে। এখন তুমি যে মাছ মাংস খাওনি, এর অর্থ হচ্ছে যে তুমি জীবকে হত্যা করলে না, ঠিক আছে? একটা পরিবেশের সাম্যতা রক্ষা পেল। ওই তিথিতে যে চন্দ্রের যে প্রভাব থাকছে, ঠিক আছে, চন্দ্রের ভেতরে ভেষজ গুণ প্রকট থাকে। অর্থাৎ এই পৃথিবীতে যে ভেষজ দেখতে পাচ্ছ না, ঔষধি বৃক্ষ আদি, এসব কিন্তু চন্দ্রের প্রভাবে তৈরি হয়। ক্লিয়ার? তাহলে এখন এই যে চন্দ্রের যে প্রভাবটা অক্ষয় তৃতীয়াতে থাকছে শুক্লপক্ষে, তার মানে এখানে চন্দ্রের একটি প্রভাব আছে। তার মানে ভেষজের সঙ্গে তোমার সম্পর্ক রাখতে হবে। নিরামিষ মানে কিন্তু এটা নয়, ভেষজের সাথে সম্পর্ক রাখতে হবে। যে খাদ্যটা খেলে তোমার চন্দ্রের সাথে সম্পর্কটা সাম্যতার ভেতরে থাকবে। আর চন্দ্র মানে কি? এই যে দিকটা। কোন দিকটা? আমাদের বডির বাঁ দিকটা। আর ডান দিকটা সূর্য। বাঁ দিকটা হচ্ছে গঙ্গা, আর ডান দিকটা যমুনা। খেলাটা বুঝতে পারছো? দেখো, নদীর সঙ্গে কিন্তু চন্দ্রের সম্পর্ক আছে, জোয়ার ভাটার সঙ্গে চন্দ্রের সম্পর্ক আছে। তো আমাদের বডিতে এই যে তৃতীয়া তিথিতে আমরা এসে পৌঁছেছি, এখন আমাদের শরীরের নদীর স্থিতি কোথায় আছে, সেই স্থিতি অনুসারে তোমাকে কিন্তু খাদ্য খাবার খেতে হবে। মনে করো তোমার শরীর, ঠিক আছে, এই আজকের শরীরে একটা নৌকা প্রবাহিত হচ্ছে, মানে নৌকা চলছে, ওই নৌকাতে কিছু মাল নিয়ে তোমাকে যেতে হবে, তা নাহলে ওই শরীর টিকবে না। ধরো, তাই এই নৌকায় এই তিথিতে বা তোমার নৌকার যে আকার অনুসারে মাল ভরবে। মনে করো ওই নৌকাটা 10 মন মাল ধরে, তুমি আজকের এই তিথিতে যে নৌকাটার 10 মন মাল ধরার ক্যাপাসিটি, সেখানে আজকে এসে তুমি চাপিয়ে দিচ্ছ 15, তখন কী হবে? নৌকা ডুবে যাবে, তোমার শরীরের ক্ষতি হবে। এমন একটা তিথি আছে যে সময় কি হয়তো তোমাকে ছাগলের মাংস খেতে হবে, সেই সময় হয়তো ওই নৌকার ক্যাপাসিটি আছে 20 মন নিতে পারে, তখন তুমি এইটা দিয়ে দিলে তোমার কোনো ক্ষতি হবে না। এই জন্যই এই যে তিথির তারতম্যতা, খাদ্য খাবারের কিছু ব্যাপার আছে। এই যে তুমি নিরামিষ খেয়েছো, এতে তোমার শরীরের একটি চান্দ্র শক্তি অর্থাৎ ভেষজ গুণের শক্তির প্রাবল্যতা অর্থাৎ সাম্যতা এসেছে। প্রাবল্যতা অর্থাৎ প্রবল বল বৃদ্ধি পাচ্ছে। এবার তোমার শরীর যদি শুক্রহীন হয়, বীর্যহীন হয়, বল না থাকে, ধাতুহীন হয়, তুমি যদি শুধুই ওই নিরামিষ খাও, অর্থাৎ নৌকাতে ধরে হচ্ছে 10 মন, তুমি উঠিয়েছো 1 মন, তাতে তোমার বডিতে কিছু লাভ হবে? ব্যবসাটা কি ভালো লাভ হবে?
না। পরমার্থ কি আসবে? অফুরন্ত টাকা ভরবে? এটার মানেটা হচ্ছে তোমার শরীরের স্থিতি এবং মনের স্থিতি এবং পরিবেশের যে কাল স্থিতি অর্থাৎ সময়, এর সঙ্গে মেজারমেন্ট করতে হবে, করলেই তখন এটা তোমার অক্ষয় হবে। এটা কি করে বুঝবে? সবার ক্ষেত্রে একই নিয়ম? একই নিয়ম নয়। এটা বুঝতে হবে তার মানসিক এবং শারীরিক স্থিতির উপরে ডিপেন্ড করছে কেমন সেটা। সেই জন্যে আপাত দৃষ্টিতে তুমি যেটা করেছো সেটা কি করছো, যে জীবন্ত যে প্রাণীগুলো সবই কিন্তু জীবন্ত। একটা গাছও জীবন্ত, তারও প্রাণ আছে, সব কিছুরই প্রাণ আছে, একটা অ্যাটমিক কণারও কিন্তু প্রাণ আছে। অবশ্যই সেটা ব্রহ্মবাদের দৃষ্টিকোণ থেকে সেটা আলাদা ব্যাপার। সুতরাং তুমি আজকের দিনে যত বেশি আঘাত কম করবে তত তোমার আঘাত কম ফিরে আসবে, তাই না? আঘাত তত কম আসবে। আজকে যত আঘাত কম করবে তত কি হবে, এই সৃষ্টিতে তোমার অনাঘাতগুলো মানে আঘাত নয় যা, সেটাই সঞ্চয় হয়ে যাবে। অর্থাৎ শুধুই অক্ষয় তৃতীয়াতে না, প্রত্যেক দিনই নিরামিষ না খাও, কিন্তু খেয়াল রাখতে হবে পরিমিতি, অর্থাৎ পরিমিত অবস্থাটাকে নিয়ে চলা। যতটুকু তোমার খাদ্য খাবারের প্রয়োজন প্রাণ ধারণের জন্য, প্রাণ ধারণা শাস্ত্রে বলা আছে, প্রাণ ধারণের জন্য তুমি খাদ্য এই সমস্ত খেতে পারো, তাতে অপরাধ নেই। এটা সৃষ্টির চক্রে ব্রহ্মদেব প্রজাপতি এটা সৃষ্টি করেছিলেন, ঠিক আছে? এই জন্যে যখন তুমি এই সমস্ত খাদ্য খাবারগুলো খাবে হিসেব করে ব্যালেন্স রেখেই তোমাকে খেতে হবে, এবং সেটা প্রত্যেক দিনই সময় অনুসারে তোমাকে চলতে হবে। আর অক্ষয় তৃতীয়া আদি অমাবস্যা, একাদশী, দ্বাদশী, বিভিন্ন যে সমস্ত পূর্ণিমা, চতুর্দশী, শিবরাত্রি, মহাশিবরাত্রি, এইসব যে তিথিগুলো আসে, এই তিথিগুলো কিন্তু চন্দ্র এবং সূর্যের সাথে আমার বডি এবং বিশ্বজগতে যে সমস্ত মহাজাগতিক সংসারে যে চন্দ্র সূর্য আছে এবং প্রত্যেকটি অ্যাটমিক কণার ভেতরে যে চন্দ্র এবং সূর্য, শীতলতা এবং অগ্নিতত্ত্ব, শীতলতা আর হচ্ছে অগ্নিতত্ত্ব, এই দুটোর কিন্তু সবসময় চলছে কিন্তু খেলা, বুঝতে পেরেছ? সবসময় কিন্তু খেলা চলছে। এই খেলার ভেতরে তোমাকে ব্যালেন্স রাখতে হবে, অর্থাৎ এসি কন্ডিশনের ভেতরে থাকতে হবে। এসি মানে না ঠান্ডা না গরম, এই অবস্থা কিন্তু তোমার বডিলি মেন্টালি তৈরি করে রাখতে হবে। যদি করতে পারো তাহলে সেটা অক্ষয় হবে, বোঝা গেছে? আর এই অক্ষয় তৃতীয়াতে যারা এই সমস্ত প্রচার করছেন এগুলো উদ্ভ্রান্ত দর্শন, ভ্রান্ত দর্শন, অপপ্রচার, ব্যবসা করার মানসিকতা। সত্য কথা হচ্ছে প্রত্যেক তিথির একটি পারমার্থিক ক্রিয়া, পারমার্থিক অর্থ আছে, যেগুলো করলে সত্যি সত্যি আমাদের মানসিক স্থিতি ঠিক হয় এবং আমাদের শারীরিক স্থিতি ঠিক হয় এবং পরিবেশ স্থিতি ঠিক হয়। তাহলে অটোমেটিক কী হচ্ছে, তখন টাকা পয়সার ব্যাপারগুলো তো আমাদের জীবনের সাথে সম্পর্ক। তার মানে এই নয় যে এটা করলেই টাকা আসবে, এটার অর্থ কিন্তু এটা বোঝাচ্ছে না। এটা কিন্তু একটি দীর্ঘ সময়ের প্রসিডিওর, একটি লং টাইম এর ব্যাপার। এটা দুম করে আজকেই হয়ে যাবে, আজকেই করলে কালকে হয়ে যাবে, এরকম নয়। এবং প্রত্যেকটি ক্রিয়ার সঙ্গে অন্যান্য আনুষঙ্গিক যে ক্রিয়া আছে সেগুলো তোমাকে করতেই হবে। ধরো তুমি আজকে অক্ষয় তৃতীয়াতে এই কাজটি করেছো, তোমার অফুরন্ত টাকা কালকে ভরে যাবে, তোমার পেট পরিষ্কার নয়, তোমার পেটই পরিষ্কার হয়নি, টয়লেট ক্লিয়ার হয় না, তোমার কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্য, তোমার শরীরে রোগ ঢুকেছে, বাতের ব্যথা, তাহলে তোমাকে যোগ অনুশীলন করতে হবে, অক্ষয় তৃতীয়ার এই ক্রিয়াটাই করতে হবে, অমাবস্যা তিথিতে যেটা করার দরকার। অর্থাৎ তোমাকে প্রতিনিয়ত যে বৈদিক পৌরাণিক সিদ্ধান্ত চলে এসেছে তার যে ক্রিয়াকাণ্ডগুলো রয়েছে, তার নিত্য যে ক্রিয়াকাণ্ড, অর্থাৎ নিত্য নৈমিত্তিক যা বলো, প্রত্যেক দিনের যে নিত্যকর্মগুলো রয়েছে সেগুলো প্রত্যেক দিনই তোমাকে ঠিকঠাক করে করে যেতে হবে। তারপরে অক্ষয় তৃতীয়াতে গিয়ে যখন এই ক্রিয়াটি করবে তখন তোমার এই ফলটি অবশ্যই ফলবে। ধন্যবাদ। তবে একটি জিনিস আছে যে এই যে কোনো বিষয় দেখছো, তোমরা তো নিজেরাই দেখছো যে টাকা ভরে যাবে, অমুক ভরে যাবে, তমুক হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু সম্পূর্ণ এদের তৈরি করা মতবাদ। এটা শাস্ত্রের কোথাও কিন্তু নেই। যদি লেখাও থাকে তাহলে সেটার অর্থ অনর্থ করে প্রকাশিত হচ্ছে। হয়তো সেখানে বলা আছে তোমার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি আসবে এবং তোমার অর্থনৈতিক বিষয়ে সচ্ছলতা আসবে, এটা বলা আছে। এর মানে কিন্তু এরা এবার এটা বানাচ্ছে, তাহলে রাজযোগ, একটা জায়গায় লেখা আছে রাজযোগ, তোমার হাতে যদি এই রেখাটা থাকে তাহলে তোমার রাজযোগ আছে, মানে তুমি রাজা হবে। এইবার এরা এটা কি বানাচ্ছে জানো, আপনার হাতে এই রেখাটি আছে যদি থাকে তাহলে আপনি কোটিপতি হয়ে যাবেন একদিন, বুঝতে পেরেছ? এবার মনে করো শাস্ত্রে লেখা আছে এই রেখাটি যদি থাকে তাহলে সে ব্যক্তি কোটিপতি হবে, ধরলাম লেখা আছে কোটিপতি। কোটিপতি মানে তোমার কি করে বোঝালো যে ওই মুকেশ আম্বানি কি ওই ধন আম্বানি, অমুক আম্বানি হবে? কোটিপতির অর্থটা এই অর্থে তুমি শাস্ত্রের মর্মার্থ করলে কি করে? শাস্ত্রের একটি অর্থ হয় না।
কোটিপতি, শাস্ত্রে পরিষ্কার বলা আছে কোটি শব্দটির অর্থ হচ্ছে অতি উচ্চাঙ্গিক বিষয়, মানে যার আধার অতি উত্তম স্তরে, অতি উত্তম স্তরের মানসিকতার মানুষ সে, অতি উত্তম স্তরের পতি সে, তাহলে কোটিপতি। 33 কোটি দেবতা বলেছে না, 33 কোটি, শাস্ত্রে বেদান্তে বেদে এখানে ব্যাখ্যা করা আছে 33 কোটি। কোটি শব্দটির অর্থ হচ্ছে উচ্চাঙ্গিক একটি অবস্থা, উচ্চ অবস্থা। মানে আমি মনে করে এখন আমার প্রমোশন হয়েছে, আমি একটু উচ্চ অবস্থায় আছি, কিন্তু আমি 2 জন হয়ে যাইনি, গেছি কি, আমি একজনই আছি, কিন্তু আমার সার্টিফিকেট, কোয়ালিফিকেশন, নানান কিছু দিক থেকে আমি একটু উচ্চ অবস্থায় চলে গেছি। এটার নামই হচ্ছে কোটি অবস্থা। এখন 33 কোটি মানে 33 জন উচ্চ আঙ্গিকের দেবতা। 33 কোটি মানে সংখ্যায় 33 কোটি না, ওই অর্থটা হচ্ছে বৈদান্তিক অর্থ এবং ওইটাই হচ্ছে শাস্ত্রের নিগুড় অর্থ। কিন্তু পৌরাণিক অর্থে সেটা ভাগ করে ফেলেছে, মানে অপসম্প্রদায়, যে 33 মানে ভাগ করে 33 কোটি সংখ্যায়, এটা পৌরাণিক অর্থে ব্যবহার করা হয়েছে। তাই যদি বলা হয় তাহলে 33 কোটি দেবতা নয়, অনন্ত ব্রহ্মাণ্ডে 33 কোটি দেবতার অনেক বেশি আছে। প্রত্যেকটি অ্যাটমিক কণা এক একটা দেবতা। চন্দ্র যেমন দেবতা, আসলে যখন দেবতা অর্থে আমরা ব্যবহার করি তখন সেটা বলা হয় যে দেবতা কিছু প্রদান করে, সে দেবতা। সূর্য তোমাকে কি হচ্ছে, আলো প্রদান করছে, তিনি দেবতা হলেন। চন্দ্র তোমাকে কি দিচ্ছে, শীতলতা প্রদান করছে, সে দেবতা হয়েছে। জল তোমাকে প্রাণ প্রদান করছে, জলের যে রসাত্মক জিনিস সেটা তোমার প্রদান করছে, তার মানে সে কিন্তু দেবতা। তাহলে বলো তো বিশ্ব সংসারে কে তোমাকে কিছু দিচ্ছে না? সবাই কিন্তু তোমাকে কিছু না কিছু দিচ্ছে। শত্রু হোক, মিত্র হোক, পরিবেশ হোক, গাছপালা, লতা, অ্যামাইবা কোষ থেকে শুরু করে স্নায়ু, নার্ভ, যা কিছু সব কিছু তোমাকে সবসময় সম্পূর্ণরূপে কিছু না কিছু দিয়েই চলেছে, কিন্তু তার ক্যাপাসিটি অনুসারে। তুমিও কিছু দিচ্ছ, তার মানে তুমি এক ধরনের কিন্তু দেবতা, কিন্তু প্রকাশ ঘটছে না, এই জন্য বুঝতে পারছো না। তাই অক্ষয় তৃতীয়ার অর্থ যদি বুঝতে হয় তাহলে তোমাকে এই অর্থটাই বুঝতে হবে যে তুমি কি করে এই অক্ষয় তৃতীয়াতে যা দান করবে, যা খাওয়াবে, কি করে অক্ষয় হবে। এর অর্থ হচ্ছে যদি তোমার স্ত্রী ওই বাচ্চাদেরকে অতি উচ্চাঙ্গিক মানসিকতায় গিয়ে, কোটি অবস্থায়, ক্লিয়ার, কোটি অবস্থায় অতি উচ্চাঙ্গিক মানসিকতায় গিয়ে নিজের সন্তানের জায়গায় বসিয়ে ওই বাচ্চাগুলোকে দেবতা জ্ঞানে, অর্থাৎ বালক শিশুরা ঈশ্বর প্রতিম মানে ঈশ্বর সাক্ষাৎ নিষ্পাপ, এই স্তরে যদি সে সেবা করতে পারে তাহলে সাক্ষাৎ গোপালের সেবা হয়ে যায়। এগুলোই হচ্ছে আমাদের বৈদান্তিক উপনিষদীয় ভারতীয় সনাতন ধর্মের সিদ্ধান্ত। এইভাবেই অক্ষয় হয়, এবং সেটা একদিনই হবে না, এটা ক্রমান্বয়ে নিজেকে তৈরি। ওই একদিনই খাইয়ে ছেড়ে দিল, পরের দিন ওই বাচ্চারা খেলা করতে আসলো, তোমার স্ত্রী হয়তো যে বাচ্চাদেরকে গালিগালাজ করা শুরু করলো, আর নিজের ছেলেটাকে, নিজের মেয়েটাকে কোলে নিয়ে দুধ খাওয়াচ্ছে, কি আনন্দ করছে, তাহলে ওই অক্ষয় হলো না। এটা প্রত্যেক দিন তাকে অক্ষয়ের মানসিকতা রাখতে হবে। আমরা ক্ষর ব্রহ্ম, অক্ষর ব্রহ্ম নয়, এই জন্য ক্ষর থেকে অক্ষরে যেতে হবে। যে ব্রহ্ম ক্ষরিত হয় না, এই আমরা প্রতিনিয়ত ক্ষয় হয়ে যাচ্ছি। অক্ষয় বললে হবে আজকে সোনাদানা দান করো, বাড়িতে ফ্ল্যাট কেন, অমুক কেন, তোমার সব অক্ষয় হয়ে যাবে। এই সমস্ত মানুষের বিজনেস ছাড়া আর কিছুই নয়। তোমাকে প্রতিনিয়ত মানসিক এবং দৈহিকভাবে উন্নত হতে হবে, তাহলে দেখতে পাবে যে সব কিছু একটা সময় অক্ষয় হয়ে যাচ্ছে। অক্ষয় কথাটির অর্থ এক প্রকারের অমৃত তত্ত্ব লাভ করা, মৃত্যুঞ্জয়ী হওয়া। তা শাস্ত্রে বলেছে তুমি কি করে মৃত্যুঞ্জয়ী হবে, অক্ষয় কিভাবে হবে, এ তো পরিষ্কার বলা আছে। শুধু অক্ষয় তৃতীয়াতে এটা করলে তুমি অক্ষয় হয়ে যাবে না, তার জন্য অক্ষয় তৃতীয়াকে, তিথিটাকে মেনে প্রত্যেকটা তিথি, নক্ষত্র, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা নিত্যকর্ম সঠিকভাবে করতে হবে, তাহলে তোমার জীবন অক্ষয় হবে। আর অক্ষয় বা মৃত্যুঞ্জয়ী হওয়ার মূল যে উপাদান, কম্পোজিশন, সেটা কি, কিভাবে হওয়া যায়? আমাদের ক্ষয় হচ্ছে কি, শ্বাসবায়ু দ্বারা আমাদের নিজের জীবন ক্ষয় হয়ে যাচ্ছে, আমাদের জৈবিক সত্তা ক্ষয় হয়ে যাচ্ছে, আমাদের প্রাণন সত্তা বা প্রাণ সত্তার ক্ষয় হয়ে যাচ্ছে। তাহলে এখন ক্ষয় থেকে অক্ষয় পেতে গেলে কি করতে হবে? এই শ্বাসবায়ুকে নিয়ন্ত্রণ করতে হবে। আর শ্বাসবায়ু নিয়ন্ত্রণ হয়ে গেলে আমাদের শরীরের যে ব্রহ্মবস্তু আছে, যেটা সব থেকে দামি বস্তু, দুর্লভ বস্তু, যার দ্বারা পৃথিবীতে মানুষ ভোগ করছে আর সুখ শান্তি লাভ করছে, সেটা কি? শরীরে যদি যৌবন না থাকে সুখ লাভ করে? একটা মানুষের জীবন শুরু হয় অ্যাকচুয়ালি শৈশব থেকেই, পৌগণ্ড থেকে, শিশু অবস্থা থেকে, কৈশোর থেকে, কিন্তু জীবনের পূর্ণতা বা আনন্দ লাভের যে সুখ স্বাচ্ছন্দ্যতার সময়, সেটা কি যৌবন না? এই জন্যই সে এত কিছু স্বপ্ন দেখতে শুরু করে।
আর একজন বৃদ্ধ মানুষ যখন সে মরণাপন্ন তখন সে স্বপ্ন ছাড়তে শুরু করে, তার মানে স্বপ্নটা অ্যাকচুয়ালি কোথায় তৈরি হয়? মেজরিটি যৌবনে। সুতরাং যৌবনের মূল উপাদান কি? শুক্রধাতু, বীর্যধাতু। সুতরাং এই বীর্যধাতু তোমাকে অক্ষয় করবে, ওইটাকে তোমাকে রক্ষা করতে হবে। এই জন্য ভগবান শিবশঙ্কর বলছে যে বিন্দু ধারণ করে সে মৃত্যুঞ্জয় হয়ে যায়, আর বিন্দু পাত হয়ে গেলে তাকে মৃত্যু বলে। এবার বলছো তুমি মৃত্যু কি করে তুমি ক্ষয় হবে আর অক্ষয় হবে? তো পরিষ্কার ভগবান শিবশঙ্কর বলেছেন। এই কথাগুলো কি মানুষ বলছেন? এইগুলোই হচ্ছে আসল তত্ত্ব। এইগুলো জেনে যখন তুমি অক্ষয় তৃতীয়া করবে, দেখছো অক্ষয় তৃতীয়াতে বললো অমুক দান করেছে তমুক দান, ওই রাত্রিতে স্ত্রী সঙ্গ করেছে, করে তার যে শরীরের যে বস্তু ছিল সব শেষ করে ফেলে দিয়েছে। আর এখন বাইরে গিয়ে প্রচার করছে যে তোমরা অফুরন্ত টাকা পেয়ে যাবে, ওইটা করো। এইগুলো বোঝার ব্যাপার আছে না? এই সমস্ত জিনিস সমস্ত জায়গায় ঠিকঠাক করে চলবে, হবে, তখনই বোঝা যাবে যে অক্ষয় তৃতীয়া ঠিক আছে। ওকে, ধন্যবাদ মহারাজ, প্রণাম।